দর্শক যারা ছিলেন তারা বেশ মজাই পেয়েছেন, এই জায়গাটা বলবো এনজয় করেছেন। এবং টাকা উসুল যাকে বলে, আসলে আমরা অনেকদিন দেখছিলাম যে ওয়ানডেতে অনেকে বলছিলেন যে দর্শক আসছে না, সাগরিকায় খেলা, সেখানে একটা সময় প্রচুর দর্শক হতো। বিশেষ করে যদি বলি বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবালেরও বাড়ি হচ্ছে চট্টগ্রামে, সেক্ষেত্রেও আমরা দেখতাম যে সবসময় বিপিএলে তিনি অন্য দলের হয়ে খেললেও কিন্তু দর্শক আসতো। এবার কি এই প্রথম ম্যাচটা যেভাবে বাংলাদেশ খেলেছে, দ্বিতীয় ম্যাচে নিঃসন্দেহে আরো বেশি দর্শক আসবে এবং তাদের উপর ভরসাটা বেশি করবে? অবভিয়াসলি, কারণ অনেকগুলি ব্যাপার থাকে। আপনি জানেন দর্শক টানার ক্ষেত্রে এই সময়টা এসএসসি পরীক্ষা চলছে এবং আদার্স বিজিনেসটা থাকে এবং ডেতে খেলা হয়, তো যে কারণে মানুষ অনেক বেশি আসতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে টি-20 ক্রিকেটটা মানুষ মানুষ খুব পছন্দ করে এখন। ওয়ান ডে ফরম্যাটটা একটু বড় হওয়াতে অনেক সময় মানুষ আসতে পারে না, এবং যে পরিমাণে গরম, এই গরম ওয়েদারে অনেকেই আসলে সময় দিতে চায় না বা মাঠে এসে অসুস্থ হতে চায় না, যদি এরকম ভয় শঙ্কা থেকে তারা আসে না। তবে আমি আশা করি এই যে ম্যাচটা খেললেন পারভেজরা, এবং এই যে প্রদর্শনী দেখার জন্য সবার ভিতরে হয়তো একটা আগ্রহের জন্ম দেবে। দর্শকরা তখন মাঠে আসবেন পরবর্তী ম্যাচে এবং সিরিজ জয় দেখার জন্য তারা অপেক্ষা করবেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ শুধুমাত্র সিরিজ না, 3-0 করার সম্ভাবনা বা সক্ষমতা রাখে। যদি সেই ইমপ্লিমেন্টটা লিটনরা করতে পারেন, তাহলে পরবর্তী যে বড় বড় সিরিজগুলি রয়েছে, ভারত বলেন কিংবা অস্ট্রেলিয়া বলেন, তাদের সঙ্গেও বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলতে পারবে। এবং সেই ভালো ক্রিকেট খেলা অর্থ হলো আপনার বিশ্বকাপ 2028-এর জন্য যেমন প্রিপারেশন নিচ্ছেন, যদিও লঙ্কা অনেক দূর, তারপরেও আপনার এখন থেকে রেডি করা, কনফিডেন্স বুস্ট আপ করা, এবং প্রতিনিয়ত যখন কনফিডেন্স বাড়াবেন আপনি, তখন এই আউটপুটটা কিন্তু আলটিমেটলি আপনার বড় দলের যে স্বীকৃতি, সেই স্বীকৃতির দিকে নিয়ে যাবেন।